তো বার্থ সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে আপনাদের প্রত্যেকের জন্যই। যাদের কাছে বার্থ সার্টিফিকেট আছে তারাও ভিডিওটি দেখবেন, যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই তারাও ভিডিওটি দেখবেন। এতে কিন্তু সুবিধা আপনারই হবে, কারণ 1 অক্টোবর থেকে ডকুমেন্টের নিয়ম পরিবর্তন হচ্ছে। আর এই নিয়মে যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আপনি কোন কোন কাজ করতে পারবেন না বা কোন কোন সুবিধা পাবেন না, ডিটেলস দেখে নেব আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই বিষয়টি জানতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট না থাকলে 1 অক্টোবর থেকে কোন কোন পরিষেবা থেকে বঞ্চিত হবেন জেনে নিন। তো ডিটেলস দেখে নেব যে জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট না থাকলে আপনারা কোন কোন সুবিধা পাবেন না বা কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন সাম্প্রতিককালে অনেক নিয়ম কানুনে বদল এসছে। এবার বার্থ সার্টিফিকেটের নিয়মে ব্যাপক পরিবর্তন এনেছে মোদী সরকার। 1 অক্টোবর থেকে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বাড়ছে। আধার কার্ডের মতোই জন্ম সার্টিফিকেটও হবে একটি গুরুত্বপূর্ণ নথি, কারণ এখন থেকে এটি হবে আপনার প্রধান প্রমাণপত্র, অর্থাৎ বার্থ সার্টিফিকেটই কিন্তু হবে আপনার প্রধান ডকুমেন্ট। সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো কাজেই এবার থেকে একমাত্র নথি হিসাবে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে হবে। একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ এবার থেকে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। তো এবার দেখে নেব জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট না থাকলে আপনারা কোন কোন পরিষেবা পাবেন না বা কোন কোন কাজ করতে পারবেন না। তো ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে আধার কার্ডের আবেদন, অর্থাৎ নতুন ভোটার কার্ডের আবেদন, পাশাপাশি আধার কার্ডের আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিয়ের নথিভুক্তর আবেদন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সরকারি চাকরির নিয়োগ, যে কোনো সরকারি ক্ষেত্রে সুবিধা পেতে হলে এই নথি দেখালেই হবে। অর্থাৎ নতুন ভোটার কার্ড তৈরি করবেন, আধার কার্ড তৈরি করবেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবেন বা বিয়ের নথিভুক্তি আবেদন বা ড্রাইভিং লাইসেন্স, সরকারি চাকরির যে কোনো নিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দেখালেই চলবে। সব ক্ষেত্রে জন্ম শংসাপত্রকেই গণ্য করা হবে একমাত্র নথি হিসাবে। সূত্রের খবর, আগামী 1 অক্টোবর থেকে জন্ম ও মৃত্যু সংক্রান্ত জাতীয় ও রাজ্য স্তরের তথ্য ভাণ্ডার তৈরি করার কাজ কার্যকর হবে। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকেই কিন্তু বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে এবং বার্থ সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনারা যাবতীয় কাজে ব্যবহার করতে পারবেন। তো সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জন্ম এবং মৃত্যু নিবন্ধক সংশোধন আইন 2023-এর ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার 2023 সালের 1 অক্টোবর তারিখ থেকেই এই নিয়ম কার্যকর করছে। তো এবার আমরা দেখে নেব কিভাবে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে হয়, অর্থাৎ কিভাবে আপনারা বার্থ সার্টিফিকেট তৈরি করবেন। সাধারণত সদ্যজাতের জন্মের 15 থেকে 21 দিনের মধ্যে সংগ্রহ করতে হয় বার্থ সার্টিফিকেট। এই শংসাপত্র সংগ্রহ করা যায় শহরের মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে। গ্রাম অঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেট সংগ্রহের সুযোগ রয়েছে। তবে বার্থ সার্টিফিকেট পেতে সর্বনিম্ন ফি হিসাবে 20 টাকা রেজিস্ট্রেশন ফি কিন্তু সরকারকে দিতে হবে। তো গত বাদল অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার বিলটি পাশ করিয়েছিলেন। এবার কার্যকর হতে চলেছে সেই আইন। এই সংশোধনীর ফলে ভারতীয়দের জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য সরকারের হাতে আরও নিখুঁতভাবে থাকবে, যার ফলে স্বচ্ছতা আসবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বিতরণের ক্ষেত্রেও। লোকসভায় বিলটি পাশ করে এমনটাই দাবি করেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তো লোকসভায় নিত্যানন্দ রায় জানিয়েছিলেন জন্ম ও মৃত্যু নথিভুক্তর আইন তৈরির পর আজ থেকে কোনো সংশোধনী হয়নি, কিন্তু সামাজিক এবং প্রযুক্তিগত বদলের সঙ্গে সামঞ্জস্য রাখতে কিন্তু এই আইনটি আরও সাধারণ মানুষের আরও তোলার প্রয়োজন ছিল। সেই কারণে আনা হয়েছে সংশোধনী বিল। অর্থাৎ 1 অক্টোবর থেকে কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই তারা অবশ্যই তৈরি করে নেবেন, তাহলে কিন্তু যাবতীয় কাজে আপনারা ফার্স্ট ডকুমেন্ট হিসাবে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটকেই ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।